আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো। আমরা এর আগেও আপনাদেরকে এই ধুন্দুল গাছের শর্টস গুলো দেখিয়েছি। আজকে এই গাছটার আমরা হারভেস্টিং করে দেখাবো। আমাদের গাছটাতে কিন্তু অনেক পরিমাণে ধুন্দুল এসেছে। এই ধুন্দুল গাছটা কিন্তু অনেক দিনের, তারপরও এত ফলন আসছে আমরা নিজেরা দেখেই তো খুব অবাক হলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, আমরা এক এক করে সব ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আমরা কিন্তু এই গাছটার খুব একটা যত্ন করিনি, কিন্তু মাঝে মধ্যে কিছু সার প্রয়োগ করেছি, যেমন ইউরিয়া, টিএসপি, জিপসাম, বোরন সারটা কিন্তু আমরা প্রথমে ব্যবহার করেছি। এই যে দেখুন, আমরা সেই সার প্রয়োগ করার ফলে গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং গাছে কিন্তু এখনো খুব সুন্দর ফলন দিচ্ছে। এই গাছ থেকে কিন্তু আমরা এর আগেও প্রচুর পরিমাণে ধুন্দুল খেয়েছি। আপনারা চাইলে আমাদের শর্টস গুলো দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে বেশ কিছু বড় ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। এই তো আমরা এক এক করে সব ধুন্দুল গুলো কেটে নিচ্ছি। আমাদের ধুন্দুল গুলো কিন্তু বেশ বড় হয় এবং লম্বা হয়। আমরা এই গাছ থেকে কিন্তু 2 কেজির মতো ধুন্দুল তুলেছি। এই গাছটাতে কিন্তু এখনো প্রচুর পরিমাণে ধুন্দুল এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ডোকায় ডোকায় কিন্তু ধুন্দুল রয়েছে। এই গাছটা শীতকালের। শীতকালেও যে খুব ভালো ধুন্দুল হয় আমাদের জানা ছিল না। কিন্তু শীতকালেও দেখুন খুব সুন্দর ধুন্দুল হয়েছে। আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে কিন্তু ধুন্দুল গাছ লাগাতে পারেন। শীতকালেও কিন্তু ধুন্দুল গাছ খুব সুন্দর হয় এবং শীতকালেও ধুন্দুল গাছের খুব সুন্দর ফলন হয়। এই তো হারভেস্টিং করার পর আমাদের এখানে প্রায় 1 কেজি ধুন্দুল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধুন্দুল গুলো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।